আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে টুকরা কাপড় দিয়ে একটি বেবি ফ্রক ডিজাইন শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে উপরের কাপড়গুলো সরিয়ে নিচ্ছি। এখানে আমি বডি নিচের পার্ট নিয়েছি, মানে কচি অংশ। এখানে লম্বা আছে 13 ইঞ্চি এবং চওড়া আছে এখানে 27 ইঞ্চি। তো আমি এই পার্টটাকে এখন সরিয়ে রাখবো, পরে কাটিং করে নিব। এখন আমি বডি পার্ট কাটিং করে নিব। এখানে 2 বাজে কাপড়টা আছে। তো এখানে চওড়ায় আছে 12 এবং লম্বায় আছে 10 ইঞ্চি। এখন আমি কাপড়টাকে 4 ভাঁজে করে নিচ্ছি। এখানে আমি গলা কাটিং করে নিব। এখানে পুট নিয়েছি 2 ইঞ্চি এবং ডিপও নিব 2 ইঞ্চি। এখন একটু মার্ক করে গলা কাটিং করে নিব। এখানে টোটালি 5 ইঞ্চি পুট নিতে হবে। 2 ইঞ্চি গলাতে চলে যাবে আর 3 ইঞ্চি থাকবে। তারপর আমি এখানে হাইয়ের দিকেও 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন আমি কাটিং করে নিব। এখানে একটু কেটে নিচ্ছি দুইটা পার্টকে আলাদা করার জন্য। এখন আমি একটা পার্ট সরিয়ে রাখবো এবং সামনের পার্টের গলা আরেক ইঞ্চি ডিপ করে নিব। টোটালি এখানে 3 ইঞ্চি নিয়েছি। তো সামনের পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন আমি পিছনের পার্টটাকে মাঝখানে কেটে 2 ভাগ করে নিব বোতাম পট্টি দেওয়ার জন্য। এখানে আমি বোতাম পট্টির জন্য কাপড় কেটে নিচ্ছি। তারপর এখানে যতটুকু কাপড় আছে এই কাপড়টা দিয়ে আমি এখানে হাতা কাটিং করে নিব। এখানে এটা হচ্ছে বডি পার্ট এবং এটা হচ্ছে হাতা। তো বডি পার্ট কাটিং করা শেষ। এখন আমি সামনে ডিজাইনের জন্য একটু কাপড় কাটিং করে নিচ্ছি। সামনের ডিজাইনটা ঠিক এরকম হবে। তো কাটিং করা শেষ। এখন আমি সেলাইতে চলে যাব। এখানে প্রথমে আমি সামনের ডিজাইনের কাপড়টাকে একটু পট্টির মতো লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চিকন করে পাইপিংও দিতে পারেন, আবার সেলাই করেও নিতে পারেন। এখানে আমি কুচি পাটটাকে 4 ভাঁজে 6 ইঞ্চি কেটে নিচ্ছি। এখানে 4 × 6 = 24, সামনের পাটে 12 আর পিছনের পাটে 12, 2 ইঞ্চি সেলাই চলে যাবে আর 10 করে থাকবে। এখানে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। এখন আমি কুচি পাটে এখানে ডিজাইন কাপড়টাকে অ্যাড করে নিচ্ছি। তো সামনের ডিজাইনটা এরকম হবে। এখন আমি বোতাম পট্টি লাগিয়ে নিচ্ছি। তো সেলাই সুবিধার্থে আমি এখানে নিচের দিকে একটু সেলাই করে নিচ্ছি।
এখন আমি গলার পট্টি লাগিয়ে নিব। এখানে একটু কাট করে দিচ্ছি। এখন আমি হাতা সেলাই করে নিব। এখন আমি জামার সাথে হাতা অ্যাড করে নিচ্ছি। এখানে আমি মাঝখানে একটু করে কুচি দিয়ে দিচ্ছি। একইভাবে আমি দুই পাশে 2টা হাতা অ্যাড করে নিয়েছি। এখন আমি জামার নিচের অংশ মানে কুচি অংশে নিচের দিকে একটু কাপড় আলাদা পট্টি দিয়ে দিচ্ছি। এখন আমি জামার উপরের পার্ট এবং নিচের পার্ট কোমরের দিক দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি। জামার সামনের অংশে বেল্টের মতো করে একটু ডিজাইন করে নিচ্ছি। এখন আমি সাইড সেলাই করে নিব। এখন আমি জামার নিচের অংশে সেলাই করে নিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটাকে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।